আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজাইন হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে 2-in-1 কিছু ডিজাইন দেখাবো। 2-in-1 কেন বললাম সেটা সামনেই বুঝিয়ে বলছি। তো ডিজাইনগুলি খেয়াল করেন। আজকের ডিজাইন 5টা, আজকেও দেখাবো 5টা ডিজাইন। আজকের ডিজাইনগুলির সাইজ হচ্ছে 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এই 2-in-1 কেন বললাম? 2-in-1 হচ্ছে এটা দিয়ে আপনি কর্নারও মারতে পারবেন, সিলিংও মারতে পারবেন। দেখেন এখানে আমরা একটা কর্নারের ছবি দিলাম, এখানে একটা সিলিংয়ের ছবি দিলাম। তো এটা দিয়ে আপনি কর্নারও মারতে পারবেন, সিলিংও মারতে পারবেন। কীভাবে মারতে পারবেন সেটা আসতেছে সামনে। এই একটা ডিজাইন, এটার নাম্বার হচ্ছে 2007। এই আরেকটা ডিজাইন, এটার নাম্বার হচ্ছে 2004। এই আরেকটা ডিজাইন, এটার নাম্বার হচ্ছে 2002। আর এরপরে ডিজাইনটা হচ্ছে 2006। আর এরপরে ডিজাইনটা হচ্ছে 2010। এই মোট 5টি ডিজাইন নিয়ে আজকে কথা বলবো। তো শুরু করা যাক আপনাদের আজকের ভিডিও। এখন বলি 2-in-1 কেন বললাম। 2-in-1 কেন বলছি সেটা আসছি আমি। এটাকে আমি একটু আগেও বলছি আপনাদেরকে, খেয়াল করেন। এটা দিয়ে কর্নারও মারলাম, সিলিংও মারলাম। তাহলে কর্নার কিভাবে হবে? যখন আপনি এইভাবে একবার মারবেন তখন এটা হয়ে যাবে কর্নার। আর এটাকে যখন এইভাবে 4বার ঘুরিয়ে মারবেন, এখানে মারার পরে এটাকে, এখানে পয়েন্টগুলো আছে, কোন কোন পয়েন্ট, 4-5টা পয়েন্ট আছে। এটাকে যখন মারার পরে এদিকে ঘুরে মারবেন, এই হয়ে গেল অর্ধেক। আবার এদিকে ঘুরাইয়া আপনি মারবেন, এদিকে ঘুরে মারবেন। এভাবে 4বার মারলে আপনার হয়ে যাবে এটা সিলিং রোজ। আর একবার মারলে হবে কর্নার। এই ডিজাইনটা, ডিজাইন নাম্বার হচ্ছে 2010। এটা খুবই হিট একটা ডিজাইন, আমাদের খুব পপুলার একটা ডিজাইন। ডিজাইনটার দিকে খেয়াল করেন। আপনাদের সুবিধার্থে আমি 2-একটা ছবি দেখাচ্ছি, ভিডিও দেখানোর চেষ্টা করছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর। তো যারা আমাদের ভিডিও এর আগে কখনো দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এটা সাদা কালার মানি হয় না, এটা কাগজ না। এটাকে আমরা যদিও বলি স্টেন্সিল পেপার বা কাগজ বলি, ডিজাইনের কাগজ বলি, তা আসলে কাগজ না, এটা হলো প্লাস্টিক। খুবই উন্নত মানের ইম্পোর্টেড প্লাস্টিক। এগুলো খুব দেশি কোনো প্লাস্টিক না, ইম্পোর্টেড প্লাস্টিক। দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখেন এটা প্লাস্টিক, এটা কোনো কাগজ না, কাগজ হলে ছিঁড়ে যেত। এটা প্লাস্টিক, খুবই উন্নত মানের প্লাস্টিক, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এগুলিতে কোনো সমস্যা হবে না। আর দেশি পেপারগুলো হলে সমস্যা কী হয় সেটা আমি বলে দিই। কিছুদিন ব্যবহার করার পরে এটা ইয়ে হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। আর এই পেপারগুলি কখনো শক্ত হবে না। এইরকম এই যে ফ্লেক্সিবলই থাকবে, এর খুবই ফ্লেক্সিবল থাকবে এগুলি। এজন্য এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। এটা অনেকগুলি গ্লেসি, অনেক পিছলা, এই কারণে এটার মধ্যে রং কম খরচ হয়। আপনি যদি রং কম খরচ করে কাজ করতে চান তাহলে এই পেপারগুলি ব্যবহার করতে হবে, এবং এটি পরিষ্কার করা খুবই সহজ। তো এই ডিজাইনটা আপনারা দেখছেন, এই ডিজাইনের নাম্বার হচ্ছে 2010। আমরা এরপরে ডিজাইনটাতে যাই। এরপরে ডিজাইনটা হচ্ছে 2004। এটাকে কর্নার, সিলিং রোজ মারলে এরকম হবে, আর কর্নার মারলে এরকম হবে। আপনি এটাকে করতে পারেন। দেখেন আমি স্ক্রিনে 2-একটা ছবি দেখাচ্ছি, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর কাজ হয়েছে। তো এই ডিজাইনটার নাম্বার হচ্ছে 2004। এটা দিয়ে আপনি কর্নারও মারতে পারবেন, সিলিং রোজও মারতে পারবেন। এরপরে ডিজাইনে আসি। এরপরে ডিজাইনটা হচ্ছে 2006। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন, পাতার কম্বিনেশনের একটা ডিজাইন। এটা সিলিং রোজের, আর কর্নার মারলে হবে এটা। এই যে কর্নার ডিজাইনটা হচ্ছে, মূল স্টেন্সিলটা হলো এটা। এগুলির সাইজ হচ্ছে 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি। আপনি যখন কর্নার মারবেন এটা হবে 22 ইঞ্চি। কিন্তু যখন আপনি সিলিং রোজ মারবেন, সিলিং রোজ মারলে মূল ডিজাইনটা 4বার যখন মারলে এটা হয়ে যাবে 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি। তাহলে মূল ডিজাইনটা হবে 40 বাই 40 ইঞ্চি। স্টেন্সিলের সাইজ হচ্ছে 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি। 22 ইঞ্চি বাই 22 ইঞ্চিতে আপনার কর্নার হবে। তো এটারও কয়েকটা ছবি দেখেন স্ক্রিনে, কত সুন্দর দেখাচ্ছে। এরপরে চলে যাই নেক্সট ডিজাইনে। এটাকে আমরা কর্নার দিলাম, এটা হলো সিলিং রোজটা মূল। এটাও একই অবস্থা, 22 বাই 22 ইঞ্চি হলো স্টেন্সিলের ডিজাইন, এবং ফুল সিলিং রোজটা হবে 40 ইঞ্চি বাই 40 ইঞ্চি। এখন স্টেন্সিলটা খেয়াল করেন, এই হলো স্টেন্সিলটা। এটাকে কর্নার মারলে খেয়াল করেন কর্নারটা কত সুন্দর কর্নার। আর এটাকে যখন 4বার মারবেন ঠিক একই সিস্টেম। দেখেন এখানেও আপনার এই লাইনটা আছে, এই সাইডেও আপনার এই লাইনটা আছে। তো আপনি যখন এভাবে মারবেন, মারার পরে যখন ঘুরিয়ে এখানে এই দাগটা পড়ে যাওয়ার পরে আপনি যখন ঘুরিয়ে এটা মারবেন, তখন আপনার এই অংশটা মিলে যাবে। মিলে গেলে আপনি অর্ধেক হয়ে যাবে। আবার ঘুরাইয়া মারবেন, এভাবে 4বার মারলে হয়ে যাবে মূল ডিজাইনটা। এই কারণে আমরা এটাকে 2-in-1 বলি।
কর্নারও হয়, সিলিং রোজও হয়। তো এটার নাম্বার হচ্ছে 2002। যারা নিতে চান নাম্বারগুলো নোট করেন, এই নাম্বারগুলো আমাদেরকে বললেই আমরা আপনাদেরকে কাঙ্ক্ষিত ডিজাইনটা দিতে পারবো। এরপরের ডিজাইনে আমরা যাই, সেটা দেখাবো। খুবই সুন্দর অসাধারণ একটি ডিজাইনটা হচ্ছে 2007। এই ডিজাইনটা 2007। এই যে এখানে দেখেন আমরা মাল্টি কালার দেখাইছি আপনাকে, আপনি মাল্টি কালারও করতে পারবেন, আবার ইচ্ছা করলে সিঙ্গেল কালারও করতে পারবেন। এই হলো মূল স্টেন্সিলটা। এটা কর্নার মারলে দেখেন কত সুন্দর হচ্ছে কর্নার। আর যখন এটাকে ঘুরে মারবেন, এটারও একই অবস্থা। এখানে আপনার লক পয়েন্ট আছে, এখানেও লক পয়েন্ট আছে। ঠিক মারার পরে ওই অংশ মিলিয়ে আপনি মারলে এটা হয়ে যাবে। এটারও কয়েকটা ছবি দেখেন, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদেরকে 5টা ডিজাইন দেখালাম। এখন কিছু বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে চাই। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা ভিডিওতে রেট বলেন না কেন, দাম বলেন না কেন। তো এই বিষয়টা আসলে ক্লিয়ার করে দেওয়া দরকার আপনাদের কাছে, তাহলে আর ভুল বোঝাবুঝি থাকবে না। অনেকে মনে করে যে এটা ব্যবসার একটা গোমর। আসলে ব্যবসার গোমর না, বা কোনো না, এই ধরনের কোনো লুকোচুরির কিছু না। আমরা কেন ভিডিওতে আপনাদেরকে রেটটা বলি না, কারণ হচ্ছে এই ভিডিওটা আজীবন থেকে যাবে, কিন্তু এই রেটটা কখনো এক থাকবে না। রেট দিন দিন পরিবর্তন হবে, কখনো কমবে, কখনো বাড়বে। আর যদি আমি ভিডিওতে আপনাকে একটা রেট বলে দিই, আর 2 দিন পরে রেট বেড়ে যায়, আর আপনাকে আমি বলি ওই নতুন রেট, তখন আপনি আমাকে গালি দিবেন যে আপনারা ভিডিওতে একরকম বলেন, আপনারা এখন আরেক রকম বলেন, তো আপনারা 2 রকম কথা বলেন। তো আমরা চাই না আমাদের মধ্যে আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক, বা এই কারণে কোনো সমস্যার সৃষ্টি হোক। আমরা চাই না, এই কারণে আমরা ভিডিওতে কোনো দাম বলি না। তো এই যে 5টা ডিজাইন আজকে দেখালাম, এই 5টা ডিজাইন একই অবস্থা। এটা দিয়ে কর্নারও মারতে পারবেন, সিলিং রোজও মারতে পারবেন। এই ডিজাইনটাগুলো যারা নিতে চান তারা আবারও খেয়াল করেন। এটার নাম্বার হচ্ছে 2010। এটার নাম্বার হচ্ছে 2004। আর এটার নাম্বার হচ্ছে 2002। এটার নাম্বার হচ্ছে 2006। আর এটার নাম্বার হচ্ছে 2007। এটা আমাদের একদম লাস্ট ডিজাইন না, লেটেস্ট ডিজাইন। এটা সর্বশেষ সিলিং রোজের ডিজাইনটা আমরা তৈরি করছি। তো যারা আমাদের এই ডিজাইনগুলি কালেক্ট করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আরও ডিজাইন যদি পেতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, ইমোতে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, ইমোও আছে। আর আমাদের ফেসবুক আরও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন, এবং নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো আমরা, আপনি নোটিফাইড হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।